নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুবস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আচ্ছা, আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব তার ভিডিওতে ঢোকার আগে প্রথমে প্রিয় রানীর ভিডিও নিয়ে একটু কিছু বলে যাই, ঠিক আছে? তো ওকে কনগ্র্যাচুলেশন জানালাম বা ওকে থ্যাংক ইউ জানালাম, যে কোনো বা দুটোই জানালাম। মানে মোট কথা মনের খুশিটা জানালাম, মনের আনন্দটা জানালাম। কিসের জন্য? আজকের ভিডিওটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। যার দরকার, যার নিড, যার প্রয়োজন, যেই জিনিসটা দিয়ে যে নিজের একটা কিছু করতে পারবে, নিজের সংসার চালাতে পারবে, খরচ করতে পারবে, খরচ চালাতে পারবে, সেই রকম একটা জিনিস, মানে মোট কথা ব্যবসার জিনিস, এটা তো ব্যবসায়ী, তাই না? সেই রকম একটা জিনিস মন্দুরানী তার যাই তো বোধহয়, তাই না? এই মন্দুরানী বলছি, ওফ বাবা, প্রিয়রানী তার যাকে গিফট করলো কি না, একটা মোবাইল। সে যত দামেরই হোক না কেন, দামটা এখানে ম্যাটার করছে না। এবার এটা নিয়ে হয়তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও বানাতে বসে যাবে, এ বাবা এই দামের ভিডিও দিয়েছো, তোমার তো ক্ষমতা ছিল আরও বেশি দেওয়ার, তা তোরা দে না, তোরা দেখি তোদের মানে ট্যাকের টিক্কা কত বাইরায়। লোকের নামে বলতে বসলে না ওইরম বলে বসে বসে অনেক কিছু বলা যায়। ওরম করে দেখাতে না ওইরম লাখে একজনই পারে। তো সত্যি কথা ভীষণ ভালো লাগলো দেখে যে সে একটা ভালো করে সুন্দর করে ভিডিও দিতে পারে না। কিসের জন্য? মোবাইলের জন্য। তার মানে তার কেনার ক্ষমতাটুকুও নেই, তার জন্য সে ওই মোবাইল দিয়েই চালিয়ে ভিডিও বানাচ্ছে, ভিডিও করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একজন মানুষকে একটা মোবাইল গিফট করলো, যাই হোক যত দামি হোক, আমি 10-12 হাজারই ধরলাম, তো সেটাও কম বড় কথা নয়, কিন্তু দামটা ম্যাটার করছে না এখানে। তার মানে কি বলবো, কি বলবে এবার তোমরা? এবার হয়তো অনেকে বলবে তাহলে ভিডিওর বাইরেই দিতে পারতো, কেন ভিডিও করে আবার দেখিয়ে সবাইকে দিতে হলো? এটা ওর একটা কন্টেন্ট, মিটে গেল কথা। ও এটা নিয়ে একটা কন্টেন্ট বানাতে চেয়েছে ওর ভিডিওর, তাতে কি হয়েছে? হ্যাঁ, কারোর কি ক্ষতি হয়েছে তাতে? কারোর কি মান সম্মান হানি হয়েছে তাতে? না তো। তো বললাম না, নেগেটিভ বলার হলে অনেক কিছু বলা যায়, এসে আমি 10-12টা পয়েন্ট দেখিয়ে দিয়ে চলে যেতে পারবো, কিন্তু ভালোটা কেউ বলতে পারবে না। তো সেটা খুব ভালো লাগলো আমার এই জিনিসটা দেখে, যে নিজের সেই দিনগুলোর কথা তোমার মনে পড়ে গেল, যেই সময় তুমিও একটা 10,000 টাকার মোবাইল কেনার জন্য এর কাছে তার কাছে ধার চেয়েছিলে, এবং এখানে তুমি তোমার শাশুড়ি মার কথাও বললে যে তোমাকে 3,000 টাকা বোধহয় দিয়েছিল সেই সময়, তুমি ধারে হোক লোনে হোক মোবাইলটা নিয়েছিলে এবং তখন তোমাকে সেই হেল্পটা করেছিল। তো এটাও ভালো লাগলো শুনি যে যাই হোক, যে যখন যতটুকুই করেছে তার স্বার্থ অনুযায়ী সেইটুকু যে মনে রেখে সেটা আবার বলছো তোমার ভিডিওতে, সেটাই বড় কথা, তাই না? মানুষের বিপদের সময় যে পাশে থাকে বা বিপদের সময় যে সাহায্য করে, তার সেই সাহায্যগুলো মনে রাখা, সেই জিনিসগুলো, সেই দিনগুলো মনে রাখা বা তাদেরকে মনে রাখা, সেটাই বড় ব্যাপার। তো এই রকমই একটা কথা না, ওই করোনার সময় 2020 সালের কথা বলছি, করোনার সময় একজন সেলিব্রিটি বলেছিল, কি বলেছিল জানো? বলেছিল যে তখন সরকার থেকে অনেক তোমার ওই যে বলো না, আরে কোডগুলো, আরে টাকা পাঠানোর কি বলো না, কিউআর কোডগুলো, কিউআর কোড সরকার থেকে দিয়ে রেখেছিল যে সবাই যে যার মতন সাহায্য করুন, মানুষের পাশে দাঁড়ান। তো শুধু সরকারি কেন, অনেক 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 জায়গা থেকেও কিউআর কোড দিয়ে সবাই মানুষকে হেল্প করার জন্য, পাশে থাকার জন্য, দেশের পাশে থাকার জন্য সরকার অনুরোধ করেছিল বা অন্যান্য সবাই অনুরোধ করেছিল। তো ওই সেলিব্রিটি মানুষটি তখন বলেছিল যে আপনারা এইসব জায়গায় কেন টাকা দেন? কোনো এনজিওতে বলুন বা এই যে কোনো সরকারি সংস্থা বলুন বা এই যে এমন কোনো সংস্থা, এমন কোনো জায়গা যেখানে আপনি হয়তো টাকাটা দিয়ে আসছেন, কিন্তু তারপরে কিন্তু আপনি জানতে পারছেন না যে আপনার টাকাটা আদৌ সেই সমস্ত মানুষদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে নাকি পৌঁছাচ্ছে না, সেটা কি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু। তো সেই মানুষটি বলেছিল যে আপনি আপনার চারপাশটা দেখুন, আপনার পাড়া প্রতিবেশীর কে দেখুন,
বা আপনার আত্মীয় স্বজনকে দেখুন, বা মোট কথা আপনার আশপাশে ঘুরে আপনি দেখুন কাদের দরকার, যাদের দরকার তাদের সাহায্য করুন। প্রত্যেকে যাদের টাকা রয়েছে, যাদের মন রয়েছে মানুষের জন্য করার মতন, তারা প্রত্যেকে যদি আপনার নিজেদের চারপাশটা তাকিয়ে প্রত্যেকে যদি প্রত্যেকের পাড়ার লোকজনকে বা নিজের বাড়ির কাজের লোকটাকে, কাজের মানুষটাকে, এই সমস্ত নিডি মানুষদের যদি সবাই দেখে না, তাহলে কিন্তু কারুরই কোনো কষ্ট থাকবে না, তাই না? আমরা যদি সবাই মিলে দেখি তাহলে কি কারোর কষ্ট থাকবে বলো না? একটা পাড়ার থেকে যদি 10টা ধরো বড়লোক মানুষ রয়েছে, তারা যদি কিছু 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 করে, যাদের দরকার, সবারই তো দরকার না, পাড়াতে ধরো 50টা ফ্যামিলি রয়েছে, 50টা ফ্যামিলিরই তো দরকার না পাড়াতে, হয়তো তার মধ্যে 4টে ফ্যামিলির দরকার, 5টা ফ্যামিলির দরকার, তো সেই 10টা বড়লোক ফ্যামিলি মিলে যদি সেই 5টা ফ্যামিলিকে একটু একটু করে যদি তাদের হেল্প করে, পড়াশোনায় বলো, ব্যবসাতে বলো, তাহলে কিন্তু তারাও কিছু করে খেতে পারে। আর এই যে গরিবিটাও, দেশের গরিবিটাও কিন্তু হাঁটে, মানে ঠিক হয় আস্তে আস্তে, তাই না? তো আমার এই কথাটা ওনার খুব ভালো লেগেছিল, যে সত্যিই তো ওই সমস্ত কোনো সংস্থাতে, কোনো এতে তাতে, চ্যারিটিতে, ওই সমস্ততে দিয়ে আমরা কি হবে? আমরা তো দেখতে পাচ্ছি না, জানতে পাচ্ছি না। আমার বাড়িতে যে কাজ করে আমি তাকে দেখি না, বাইরে দেখারও আমার দরকার নেই। তারাও তো কাজ করতে আসে, তারাও তো খুবই গরিব, তার জন্যই তো মানুষের বাড়ি কাজ করে খায়, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। তো ভালো লাগলো দেখে। তো চলো এবার চলে যাই যার ভিডিও নিয়ে কথা বলবো তার ভিডিওতে। তো জানি না তোমরা তাকে চেনো কি না, জানো কি না, বা অনেকে হয়তো চেনো, অনেকে হয়তো নাও চিনতে পারো। তো তার চ্যানেলের নাম হচ্ছে প্রিয়া সুন্দরবন কুকিং। নামটা শুনেই বুঝতে পারছো যে মেয়েটি সুন্দরবনের বাসিন্দা, সুন্দরবনে থাকে। তো একটা বিবাহিতা মেয়ে, ঠিক আছে, তার একটা ছেলে রয়েছে 8-9 বছরের, কোথায় কি 10 বছরের, যাই হোক, একটা ছেলে রয়েছে। তার ভিডিওগুলো গিয়ে দেখো, আমার বেশ ভালোই লাগে। সুন্দরবন তো বুঝতেই পারছো, গ্রামের একদম একদম গণ্ড গ্রামের যেরকম হয় আর কি। ওই তোমার বলো না, ওই যে ওই চ্যানেলটা সুন্দরবন কুকিং, শুধু সুন্দরবন কুকিং তো বোধ হয়, ওই যে পলাশ আছে না লোকটা, আর বউটার নামটা যেন কি, ওই ওদের আশপাশেই থাকে ওই প্রিয়া, বুঝতে পেরেছ? তো ওর না দরকার, সত্যি মেয়েটার না দরকার, তোমাদের ভিউজের দরকার। তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো, সত্যি কথা বলতে ভালো লাগবে, তার জন্যই বলছি যে তোমরা গিয়ে দেখো। আমার যারা ভিডিও দেখো বা আমার যারা ভিউয়ার্স, যে কটাই আমার ভিউ হোক না কেন, আমি চাই যে তোমরা গিয়ে তার ভিডিওগুলো দেখো, তার ভিউজ দাও, কারণ মেয়েটার সত্যি খারাপ লাগে দেখে। স্বামীগুলো যখন অপদার্থ হয় না, স্বামীগুলো যখন কুলাঙ্গার হয় না, স্বামীগুলো যখন অমানুষ হয় না, তো এত ভালো লাগে দেখে মেয়েটাকে। একদম অল্প বয়স, বেশি বয়স না, 30 বছরও বোধহয় হয়নি এখনও। তো একটা সন্তান রয়েছে, এবং ওকে দেখে কেউ বলবে না কিন্তু যে ও ওই রকম একখানা গ্রামের মেয়ে। ওর সাজ পোশাক, তোমার কথাবার্তা শুনে ও মানে শহরেও চলতে পারবে। ও এরকম একটা মেয়ে না যে শহরের মানুষদের মধ্যে তুমি ছেড়ে দাও, সেখানেও ও চলে যেতে পারবে, বা ওর সাথে তুমি একটা কথাও বলতে পারবে, মানে বুঝতে পারবে, ভিডিও দেখেই বুঝতে পারবে। ভালোই পড়াশোনা যত দূর করেছে, বোধহয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, 12-এর পরেই প্রেম করে বিয়ে, ভাবতে পারছো? প্রেম করে বিয়ে করার পরে বাবা মার আপত্তি, এত কিছুর পরে, বিয়ের পরে বিয়ে করে সেই মানুষটাকে, তারপরে যখন দেখে যে সেই মানুষটাই অমানুষ, তখন বলো ওই রকম একটা ফ্যামিলির মেয়ে কোথায় যাবে? ওই সমস্ত জায়গায় তো ওটা মানুষের টাকা আছে, বলো না, সবাই তো গরিব, সব কারোরই তো পয়সা নেই, ওই সমস্ত জায়গায় সব চাষবাস করে খায়। তো ওই মেয়েটিরও অবস্থা ওই রকম। তার বাড়িতে তার দাদা রয়েছে বোধহয়, তো দাদা আছে, আর ওরা দুজন ভাই বোন। এবার স্বাভাবিকভাবেই যতই বর খারাপ হোক, অমানুষ হোক, বিয়ে করেছো মানে ওখানেই থাকতে হবে, তাই না? এরকম একটা ব্যাপার। আসবে তো কোথায় আসবে? সে যদি একটা সন্তান হতো তাহলে না হয় আসতে পারতো বাবা মায়ের কাছে ফিরে। দাদা রয়েছে, বৌদি রয়েছে, তাদের একটা বাচ্চা রয়েছে, তারাও গরিব মানুষ, কোথায় আসবে? যদিও সে নিজের রোজগার কিন্তু নিজেই চালায়, নিজের সংসার নিজেই চালায়, নিজের বাচ্চাটাকে নিজেই দেখে, নিজের সমস্ত খরচ নিজেই চালায়,
বর কুটোটা দিয়েও দেখে না, জানো, এইরকম একটা বর, কুলাঙ্গার। তারপরে তো অত্যাচার আছেই রে বাবা। একটা ভিডিওতে দেখিয়েছিল পিঠে এরকম দগদগে ঘা, চোখ মুখ, চোখের এইখানটা পুরো, মানে আরেকটি হলে চোখটা যেত মেয়েটার। কীরকমভাবে অত্যাচার করে তাহলে ভাবো। সেই মেয়েটা ওইখানেই পড়ে রয়েছে। আমার না এই জিনিসগুলো না, আমি না ঠিক মেনে নিতে পারি না। জানি ওই যে সেই একই কথা, আমার ছেলেটার জন্য, ছেলেটার ভবিষ্যৎ আছে, ছেলেটার জীবন আছে, ছেলেটার জন্য বাঁচতে হবে, ছেলেটার জন্য এখানে থাকতে হবে। কেন প্রিয়া, তোমাকে বলছি, তুমি যদি দেখো ভিডিওটা, তোমাকে আমি মেনশন করে দেব, জানি না দেখবে কি না, কিন্তু কেন, জানি অত সহজ নয়, তবুও সেই সময় বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে যখন বিয়েটা করেছিলে, সেই সময় কতটা সাহস নিয়ে করেছিলে? সেই সময় সাহস লাগেনি? লেগেছিল তো। তাহলে সেই সাহসটা এখন আরও একবার নাও, আরও একবার সেই সাহসটা আনো নিজের মধ্যে, যে ওই স্বামীর সংসার করব না। চলে আসো, চলে আসো বাপ মায়ের বাড়ি। শুধু তো থাকবে, নিজের খরচ তো নিজেই চালাবে, নিজের সন্তানের খরচ তো নিজেই চালাবে, শ্বশুরবাড়িতে থেকেও তো সেটাই করছো। তাহলে শুধু মাথা গোজার ঠাঁইটা তারা বাবা মায়েরা একটু দেবে। তা মেয়েদের কি অধিকার নেই বাবা মায়ের বাড়িতে? তারা তো এখনও বেঁচে রয়েছে, তাহলে কেন আসতে পারবে না? একটু একটু করে চেষ্টা করে করো না। এক কাটা জমিও যদি তুমি বাপের বাড়ির পাশে যদি নিতে পারো, একটু একটু করে কষ্ট করে নাও। কিসের জন্য ওখানে থাকছো? ছেলে মানুষ করবে বলে তোমার মনে হয় ছেলেটা মানুষ হবে? আজকে এই যে আমি ভিডিওটা বানাচ্ছি না, আজকে অনেক দিন পরে তোমার ভিডিওটা দেখলাম, অনেক দিন পরে। তার জন্য না আমি চেঞ্জটা বুঝতে পারলাম। কিসের চেঞ্জ বলো তো? তোমার বাচ্চাটার চেঞ্জটা। তোমার বাচ্চাটাকে না এরকম আমি দেখিনি, বিশ্বাস করো। কি সুন্দর তোমার কথা শুনতো, তোমার ভিডিও ধরে দেয় সমস্ত সময়, সব সময়। জানো, এই বাচ্চাটা 24 ঘন্টা মায়ের ক্যামেরা ধরে দেয়, যা বলবে মা তাই কথা শোনে, সব সময় মায়ের পিছনে পিছনে ঘোরে। মানে একটা মেয়ের মতন, একটা মেয়ে বাচ্চা যেই রকম হয় মায়ের পেছনে পেছনে সারাক্ষণ, এই রকম পুরো ছেলেটাও পুরো ওই রকম। আমার খুব ভালো লাগতো, একদম লক্ষ্মী ছেলে যাকে বলে। তো সবসময় মায়ের কথা শুনতো, ক্যামেরা ধরে দেওয়া, সমস্ত কিছু করতো, আমি দেখেছি। তা আজকে অনেক দিন পর যখন ভিডিওটা তোমার দেখছি না, ওই যে খেতে বসে তোমাকে দেখছি মারছে, যদিও হয়তো সেগুলো ইয়ার্কির ছলেই তুমি করছিলে, তুমি হয়তো ইয়ার্কির ছলে করছিলে, কিন্তু তোমার বাচ্চা হয়তো ইয়ার্কির ছলে করছিল না। ওর মধ্যে না একটা কীরকম চেঞ্জ দেখলাম, একটা অ্যাগ্রেশন দেখলাম, যেটা কিন্তু আমি আগে দেখিনি। আগে কিন্তু ভিডিওতে আমি কখনো দেখিনি যে তোমাকে মারছে। জানি এই বয়সের বাচ্চারা বোঝে না, ওরা এই জিনিসগুলো করে। অনেক বাচ্চাই করে, গায়ে হাত তোলে বড়দের, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি কোনোদিনও না দেখিনি, তার জন্য না এই জিনিসটা নতুন লাগলো। ওর মধ্যে না চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, বিশ্বাস করো। কেন জানো এই জিনিসগুলো? হয়তো তুমি বুঝতে পারবে না, তুমি মা তো, তুমি হয়তো বুঝতে পারবে না, বা সারাক্ষণ থাকো তো। এবার হয়তো বলবে আগেও করতো, আগে ভিডিওতে কখনো দেখাইনি, এখন দেখাচ্ছি তার জন্য তুমি দেখেছো, সেটাও হতে পারে, আমি বলতে পারবো না, তোমার সন্তান। আর তার থেকেও বড় কথা কী বলো তো, মা তো, মায়েরা না সন্তানদের কিছু খারাপটাও দেখলেও, মানে চোখে আঙুল দিয়ে দেখালেও দেখতে পায় না, এটা মানো তো, তাই না? এটা কিন্তু আমি খারাপ কিছু বলছি না। সে একটা বাচ্চা, সে এগুলো না বুঝেই করছে, সেটা বলছি না। কিন্তু ওর যে এই যে চেঞ্জগুলো, এটা কিন্তু ভালো জিনিস নয়। কেন হচ্ছে জানো এই জিনিসগুলো? কারণ ও বাবা মায়ের কিন্তু ভালো সম্পর্ক দেখছে না। ছোট্টবেলার থেকে এতটা বয়স পর্যন্ত ও কিন্তু বাবা মায়ের সুসম্পর্ক দেখেনি। বাবা মাকে ধরে মারছে, বাবা মাকে ধরে গালাগালি করছে, বাবা মায়ের সাথে অকথ্য অত্যাচার করছে, ও কিন্তু এইগুলোই দেখছে, ও কিন্তু এইগুলোই শিখবে। এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, আনতে হবে। যতই হোক, যেটা দেখবে, বাচ্চারা যেটা দেখে সেটাই কিন্তু শেখে। যতই বুঝুক না কেন যে হ্যাঁ মায়ের ওপর অত্যাচার করে, মাকে কষ্ট দেয়, তবুও একটা বয়সের পরে গিয়ে না হয় খুব ভালো হবে, হয় তোমার ন্যাওটা হবে, আর নয়তো ওদের মতনই হয়ে যাবে, যে মাকে সারাক্ষণ অপমান করছে। মানে মা মানেই ওই রকম তুচ্ছ তাচ্ছিল্যের বস্তু, মা মানেই ওই রকম অপমান করতে হয়, মেয়ে মানেই ওই রকম মারধর করতে হয়, এইটা শিখবে। হয় এই দুটোর মধ্যে একটা হবে, কিন্তু কোনটা হবে সেটা তো তুমি জানো না, কেউই বলতে পারে না সেটা, যে সে ভালো হবে না খারাপ হবে। ওই রকম সম্পর্কে থেকে না কোনো, আমি অন্তত বলবো, কোনো বাচ্চা কাচ্চা মানুষ হয় না, কোনো বাচ্চা কাচ্চা না। তুমি বাচ্চার দোহাই দিয়ে থাকবে ওখানে, যে ছেলেটার জন্য আমি এই শ্বশুরবাড়িতে পড়ে আছি, না, সেই বাচ্চাটাকেই তুমি মানুষ করতে পারবে না, ও মেন্টালি অসুস্থ হয়ে পড়বে কিন্তু।
এই সমস্ত বাচ্চারা যারা বাবা মায়ের অশান্তি দেখে বড় হয় না, তারা মেন্টালি অসুস্থ থাকে। সেই সমস্ত বাচ্চারা আমি দেখেছি নিজের চোখে, তার জন্য আমি বলছি। তো দরকার নেই ভাবার। তুমি যাও, জানি অত সহজ নয়, বলে দেওয়া অনেক সহজ একটা ভিডিওতে, কিন্তু করা অত সহজ নয়। করতে হবে ছেলেটার জন্য। ছেলের ভবিষ্যৎ চাও না? ওই বাড়িতে থেকে কিন্তু ছেলের ভবিষ্যৎ হবে না। আর তার ওপরও নিজেরও তো একটা জীবন আছে, কেন প্রত্যেক দিন মরে মরে বাঁচবে? হ্যাঁ, তোমার শখ আছে, আহ্লাদ আছে, সমস্ত কিছু আছে। আমার খুব ভালো লাগে তোমাকে, খুব ভালো লাগে। ওকে দেখলে না, মানে এই যে কী সুন্দর সাজতে গুজতে ভালোবাসে, নতুন নতুন জামা কাপড়, নতুন নতুন কী সুন্দর, মানে বলি না, ওই জায়গার সাথে খাপই খায় না। কী সুন্দর স্লিভলেস ড্রেসগুলো পরে, নাইটিগুলো, আজকে সাদা নাইটিটা সুন্দর লাগছিল। আর যে কোনো ড্রেসই তোমাকে খুব মানায়, খুব সুন্দর লাগে। এটা একদম সত্যি কথা। সে তুমি 100 টাকার জিনিসই পরো না কেন, কিন্তু তোমার গায়ে উঠলে পরে সেটাই যেন মনে হবে কত দামি। এরকম এক একজন থাকে, এক একজনের মানে ফিগারই থাকে ওই রকম। তো তুমিও সেই রকমই। আমার খুব ভালো লাগে। আমি নিজেও পার্সোনালি আমি ওই রকম। আমি নিজেও সাজতে গুজতে ফিটফাট থাকতে বা নিজেকে একটু গুছিয়ে রাখতে ভালোবাসি। কেন রাখবে না? হ্যাঁ, নিজের জন্য ভালো থাকতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। ওই কাউকে দেখানোর জন্য, কারোর জন্য কেন বাঁচবো? আর কে দেখবে, কে দেখার জন্য বসে আছে, তাই না? তো এই তো বয়স, তুমি কেন নিজের জীবনটা নষ্ট করছো ওখানে পড়ে থেকে? আর আজকের ভিডিওতে লাস্টে যেটা বলে গেলে, দেখো কিছু তো অনুমান করতে পারি যে কথাগুলো বললে। সেখানে কি বললে যে কিছু একটা ব্যাপার ঘটছে, তোমরা হয়তো 6 মাস পরে 1 বছর পরে দেখতেও পাবে কিছু একটা জিনিস। এবং কি বললে, তুমি ধরার চেষ্টা করেছো কিন্তু ধরতে পারোনি, বুঝতে পারোনি, দেখতে পাওনি, বা হাতে নাতে ধরতে পারোনি। তো আমি যেটা বুঝছি, হয়তোবা তোমার বরের কোনো সম্পর্কের কথা তুমি বলছো, হয়তো সে পরকীয়া করছে, সেটাই তো। তো সেইটা ধরার কথাই হয়তো বলছো, যে তাকে হাতে নাতে ধরার চেষ্টা করেছিলে কিন্তু পারোনি। তো এই জিনিসটা যে তুমি ভিডিওতে এসে বললে, তাহলে তোমার বর তো আরও সচেতন হয়ে যাবে, তাই না? তার মানে সে বুঝে গেছে যে তুমি জেনে গেছো, তাহলে তো সে আরও সচেতন। তাকে এখন ধরা তো আরও ডিফিকাল্ট হয়ে গেল। এই জিনিসগুলো কেন ভিডিওতে এসে বলা, সেটাই বুঝে পেলাম না। সে যাই হোক, তো বুঝতেই পারছো, সে যখন এই জিনিসগুলো করছে, তাহলে কেন? ছেড়ে দাও। নতুন বাড়ি করছে, এই করছে, ছেড়ে দাও। নিজের টাকায় নিজের স্কুটি কিনেছো, নিজের খরচ নিজে চালাও। নিজের বাচ্চাটার খরচ পর্যন্ত সেই স্বামী দেখে না, সেই বাবা দেখে না। কিসের জন্য পড়ে আছো তাহলে? ওইদিকে আছে আরেকজন, তাসলিমা। ঠিক আছে, তাসলিমার কথাটা না হয় বুঝলাম, কারণ তার বাপের বাড়ি থেকে মেনেই নেয়নি। সে কোথায় যাবে? মেয়েটাকে নিয়ে সে কোথায় যাবে? তার না হয় বুঝলাম, কিন্তু তোমার তো সেই রকম না। তোমার বাবা মা তো এখনও বেঁচে আছে, এবং সে তো বলে, তোমার মা তো বলে যে চলে আয়, আসো না চলি। নিজেরও তো একটা মানসিক শান্তির দরকার আছে। হ্যাঁ, ওই অশান্তির মধ্যে থাকতে থাকতে না, মানুষ নেগেটিভিটি নিতে 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 না একটা বড় ধরনের কোনো রোগ বাঁধিয়ে ফেলবে নিজের শরীরে। এটা আজকে বলে দিয়ে গেলাম। অশান্তির মধ্যে থেকো না। বাচ্চাটাকে নিয়ে ভালোভাবে বাঁচো। বাচ্চাটার ভবিষ্যৎ যদি গড়তে হয়, চলে যাও বাপের বাড়ি, থাকো 1 বছর 2 বছর, সময় নাও। তারপরে একটা জমি কিনে, তারপরে বাড়ি করে, তারপরে সেখানে যাও। কিন্তু সেইটুকু সময় তো তাদের দিতে হবে। সেটা তাদের সাথে কথা বলো, আলোচনা করো। নিজের দাদার সাথে কথা বলো, তারও কথা বলার দরকার আছে, পারমিশন নেওয়ার দরকার আছে। তো নিজের আপনজনেরা যদি না দেখে, তারা নিশ্চয়ই দেখবে, কেন বুঝবে না? তাদের সাথে বলো কথা, যে এই কদিনের জন্য যেন তোমাকে আশ্রয় দেয়, তাই না? তো এটাই বলার বন্ধুরা, যে তোমরা যে কয়জন আমার ভিউয়ার্স আছো, প্লিজ তার ভিডিওগুলো দেখো। সত্যি খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে পার্সোনালি। তো আমি তার ভিডিওগুলো দেখি, মাঝে মাঝেই দেখি। তো আরেকটা কথা বলি, একটু কন্ট্রোভার্সির ছোঁয়া দেবে ভিডিওতে, প্রিয়া, বুঝতে পেরেছো? না হলে ভিডিও চালানো সম্ভব না আজকালকার দিনে। একটু কন্টেন্ট একটু মাথায় রাখবে, সেটা তুমিও খুব ভালো করে জানো। আজকালকার ডেটে দাঁড়াতে গেলে না ওইসব একটু দিতেই হবে, না দিলে কিচ্ছু হবে না। তো ওই সোজা সাপটা সরল সাদাসিধে টাইটেল থাম্বনেল দিয়ে না কিচ্ছু হবে না, ভিউজ হবে না। যুগের সাথে তাল মেলাতে শেখো।
তো চলো, হ্যাঁ, এটাই খারাপ লাগে যে মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়েও কতটা পরাধীন, তাই না? কতটা পরাধীন, তবুও তাদের যাওয়ার জায়গা নেই, তবুও সেই শ্বশুরবাড়িতেই পড়ে থাকতে হবে, সেই স্বামীর গাতন খেতে হবে, সেই স্বামীর গালিগালাজ শুনতে হবে, সেই শ্বশুরবাড়ির লোকের গালিগালাজ শুনতে হবে। নিজের খরচ নিজে চালিয়ে নিচ্ছে, নিজের সংসার নিজে চালিয়ে নিচ্ছে। তাহলে এইরকম নিজের পায়ে দাঁড়িয়ে লাভটা কী বলো তো? কী লাভ এইরকম নিজের পায়ে দাঁড়িয়ে? আমি সেটাই বুঝে পেলাম না আজ পর্যন্ত। তো চলো, এইটুকুই তাহলে বলার ছিল। কীরকম লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। তাহলে আজকের মতন আসছি, টাটা, বাই বাই।